বিশ্ব মানবতার হেদায়েতের জন্য মহান আল্লাহ তাআলা যুগ যুগ ধরে লাখো লাখো পয়গম্বর, নবী এবং রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। সমস্ত নবীদের যিনি ইমাম, সমস্ত নবীদের যিনি সরদার, সমস্ত নবীদের যিনি নবী, তিনি হচ্ছে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রউফুর রহিম, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উপরে দরুদ আমরা কতটুকুন পড়ব, ওই নবীর উপরে দরুদ আমরা দৈনিক কতবার পড়ব, জীবনে কতবার পড়ব, বা পড়লেই আমাদের কি হবে, কি ফজিলত আমরা পাব, এ সম্পর্কে মুখতাসার কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে একত্রিত হয়ে জুমার নামাজ মরণ পর্যন্ত আদায় করার তৌফিক দান করেন, আমরা সকলেই করি আমিন। আমার নবীজির উপরে দরুদ শরীফ পড়া কোনো কোনো সময় ওয়াজিব, কোনো কোনো সময় মুস্তাহাব, আবার কোনো কোনো সময় ফরজ। সুবহানাল্লাহ। ফরজ এমন একটা দামি ইবাদত, তামাম জীবনের সকল আমল, কোটি কোটি আমল যদি আপনার একত্র করা হয়, এক রাকাত ফরজের সমান হবে। সারা জীবনের আমলকে একত্র করবেন, একটা ফরজের সমান হবে না। ওই রকম ফরজ বিধান আমাদের উপর আল্লাহ দিয়েছেন। এর মধ্যে একটি বিধান আমার নবীর উপরে দরুদ পড়া। এখন বলবেন হুজুর, দরুদ পড়াটা যদি ফরজ হয়, তাইলে তো সারা দিনের ভিতরে একবারও নবীর উপরে দরুদ পড়ি কিনা সন্দেহ, তাইলে কি আমরা গুনাহগার হইলাম? একটু বুঝবার চেষ্টা করবেন। ইয়ালামু আন্না সালাতা ওয়াস সালামা আলা নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারদুম মাররাতান ওয়াহিদাতান ফিল উমরি। কিতাবে এসেছে যে নবীজির উপরে দরুদ শরীফ পড়া ফরজ কখন? সারাটা জীবনের ভিতরে একবার অন্তত নবীর উপরে দরুদ পড়া ফরজ। মানে কোনো মানুষ যদি, কোনো মুসলমান যদি তার সারা জীবনের ভিতরে একবারও নবীর উপরে দরুদ না পড়ে থাকে, তাহলে হাসরের দিন ফরজ তরককারী হিসাবে দাঁড়াবে। আর কোন মুসলমান যদি সারা জীবনের ভিতরে একবার অন্তত আমার নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম বলে দরুদ শরীফ আমার নবীজির কাছে পৌঁছায়, তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে। সে যদি সারা জীবনের ভিতরে আর কোনোদিন দরুদ শরীফ নাও পড়ে, তার গুনাহ হবে না, কিন্তু যদি সে দরুদ পড়ে তার মাকাম বেড়ে যাবে। এরপরে দেখেন কি কয়, ওয়াজিবুন কুল্লামা যুকিরা ইসমুহু ওয়া মুস্তাহাব্বাহু। এবং নবীজির উপরে দরুদ শরীফ পড়া ওয়াজিব কখন? যখন নবীজির নাম মোবারক উচ্চারণ করা হবে। সুবহানাল্লাহ। একটু বুঝবার চেষ্টা করবেন, সারা জীবনের ভিতরে একবার দরুদ শরীফ পড়া ফরজ, আর নবীর নাম যখন শুনবেন তখনই দরুদ পড়া ওয়াজিব। ওয়াজিব আর ফরজের মধ্যে বেশি পার্থক্য নাই, কারণ ফরজের পরের আসনই ওয়াজিবের। ওয়াজিব যদি অধিক পরিমাণে গুরুত্ব দেওয়া হয়, তাহলে সেটা ফরজের কাতারে চলে যায়। যেমন আমরা বলি দাড়ি রাখা কি সুন্নত, কিন্তু দাড়ি রাখা সুন্নত না, দাড়ি রাখা ওয়াজিব, আবশ্যক, রাখতেই হবে। সুন্নত করে তো পাতলা করে দিলেন। এটা নবীর সুন্নত ঠিক আছে, কিন্তু নবীর অন্যান্য সুন্নতের চাইতে এই সুন্নতটা দামি বেশি, এই জন্য এটা হচ্ছে ওয়াজিব। যখন একটা জিনিসের গুরুত্ব বেশি হয়, তখন সেইটার মাকামও বৃদ্ধি হয়। সারা জীবনের ভিতর অন্তত একবার দরুদ পড়া ফরজ, আর যখনই নবীর নাম শুনবেন তখনই নবীর উপরে ছোট করে হোক বড় করে হোক দরুদ শরীফ পড়াটা ওয়াজিব। আর এমনিতেই
ধরেন এখন মন চাইলে দুরূদ শরীফ পড়বেন, তখন মন চাইলে দুরূদ শরীফ পড়বেন, হাঁটতেছেন পবিত্র আছেন মন চাইলে দুরূদ শরীফ পড়বেন, ঘুমাইতে গেছেন মন চাইলে দুরূদ শরীফ পড়বেন। এগুলা হচ্ছে মুস্তাহাব। সুবহানাল্লাহ। মুস্তাহাব বা সুন্নত বলতে পারেন। এগুলা মানে সওয়াবের কাজ, করলে সওয়াব পাবেন। কিন্তু নবীর নাম শুনছেন মুহাম্মদ, কিন্তু পড়েন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি গুনাহগার হবেন। ওয়াজিব তরক করলে কি হয়? কবিরা গুনাহ। এই জন্য আমরা যখনই নবীর নাম শুনবো বড় দরুদ পড়ার তার সুযোগ নেই। কি গণ না, নবীর নাম শোনার পরে এইভাবে দরুদ পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মা'দিনিল জুদি ওয়াল কারাম মানবা'ইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকামি ওয়া বারিক ওয়া সাল্লিম। একবার নাম শোনার পরে যদি অত বড় দরুদ পড়ি, তাহলে কি মনে করেন যে এটা আমরা সামলাইতে পারবো? পারতাম না। এই জন্য নবীর নাম শোনার সাথে সাথে সবচেয়ে ছোট যেই দরুদ, এই দরুদ শরীফের নাম হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি কাউকে গালমন্দ করে কথা বলবো না, একটু বোঝার চেষ্টা করবেন। অনেক ভাইয়েরা আছে যারা যখনই দরুদ শরীফ পড়ে, নামাজের ভিতরে হোক নামাজের বাহিরে হোক, মিলাদের অনুষ্ঠানে হোক দোয়ার অনুষ্ঠানে হোক, তখনই দেখবেন বা বড় বড় তাফসীরুল কোরআন মাহফিল হইলেও সেখানে পড়ে দরুদে ইব্রাহিম। কি দরুদ পড়ে? দরুদে ইব্রাহিম। দরুদে ইব্রাহিম কোনটা? আমরা যেটা নামাজের বৈঠকে বৈশা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হচ্ছে দরুদে ইব্রাহিম। তো দেখবেন ওনারা সব সময় এই দরুদ শরীফটা পড়ে। যদি বলি যে ভাই এই দরুদ শরীফ ছাড়া কি আর কোনো দরুদ নাই, তখন বলবে দরুদ যদিও হাজার হাজার আছে কিন্তু কোন দরুদ পড়া যাইতো না। এই দরুদ পড়তেই হবে, কারণ এই দরুদ হাদিসে আছে। এই দরুদ হাদিসে আছে, আর কোন দরুদ হাদিসে নাই। হাদিসে নাই এই জন্য পড়বেন না? না, পড়বো না। নবী তো বলছে যে কোনো ভাষায় নবীর উপরে দরুদ পাঠাও, এটা আরবি হোক হিন্দি হোক ফার্সি হোক। যেমন আমরা আরবিতে পাঠাই কিভাবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উর্দুতে বা হিন্দিতে আমরা পাঠাই কিভাবে? মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শমআয়ে বজমে হেদায়েত পে লাখো সালাম। আমরা উর্দুতেও পাঠাই। যদি বলেন বাংলায় পাঠাবো, তাহলে বলি হে নবী আপনাকে সালাম, ইয়া নবী আপনাকে সালাম, আপনার উপরে দরুদ, আপনার উপরে সালাম। যে যেই ভাষায় পারে সেই ভাষায় নবীর উপরে সালাম দিবে। তো এখন আপনি দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়তে পারেন না। যদি বলি কেন, বলবেন হাদিসের কিতাবে নাই, নবী পড়েন নাই, সাহাবী পড়েন নাই, এই জন্য আমরা পড়বো না। যারা দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়তে রাজি না, হেরারও দেখবেন যখন নবীর নাম উচ্চারণ করে তখন পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন হাদিসের কিতাবে আছে দেখেন? মানে নবী থেকে বর্ণনা হয়েছে, সাহাবী থেকে বর্ণনা হয়েছে, যারা হাদিস বর্ণনা করছেন ওনাদের থেকে সরাসরি মানে রিওয়ায়াত আছে, এরকম একটা দলিল দেখান। নাই তো। কারণ এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে দরুদটা বানাইছে কে জানেন? যিনি বুখারী শরীফ লিখেছেন, আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে কন্না সুবহানাল্লাহ। এই বুখারী শরীফের নাম আমরা তো সবাই জানি। বুখারী, বুখারীর কিতাবে আছে, মুসলিম শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, ইবনে মাজাহ শরীফে আছে, নাসাই শরীফে আছে, মিশকাত শরীফে আছে। আমরা এইগুলোর নাম জানি, কিন্তু মেইন নামগুলা বহুত আলেমেই বলতে পারবে না। মেইন যে নামগুলো আছে, বুখারী শরীফের নাম আমরা জানি বুখারী শরীফ, কিন্তু বুখারী শরীফের নাম এটা না। বুখারী শরীফের নাম অনেক বড় একটা নাম, আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। জোরে কন্না সুবহানাল্লাহ। এই বুখারী শরীফ যিনি লিখেছেন উনি চিন্তা করলেন নবীর নাম শুনলেই দরুদ পড়তে হয়, এটা ওয়াজিব করে দেওয়া হয়েছে। এখন আমি বারবার এত বড় বড় দরুদ কিভাবে পড়ব? এই জন্য উনি নিজে থেকে দরুদটা বানালেন এভাবে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ আপনার হাবিবের উপরে দরুদ এবং সালাম আমার তরফ থেকে পৌঁছে দিন। একদম শর্টকাট উনি বানায়া উনি হাদিসের কিতাব লিখেছেন বুখারী। বুখারী শরীফের প্রত্যেকটা হাদিসের জায়গায় জায়গায় তিনি এই দরুদ শরীফটা ঢুকিয়ে দিয়েছেন, সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখবেন ওনারা বুখারী পড়লেও পড়ে ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ে কিনা? আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনারা দেখবেন মুহূর্তে মুহূর্তে জায়গায় জায়গায় নবীর নামটা যখন উচ্চারণ করে, হাদিস বর্ণনা করতে গেলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার প্রশ্ন হলো, যদি দরুদ ইব্রাহিম ছাড়া আর কোনো দরুদ না থাকে, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কোন সাহাবী পড়েছিল? দেখো কিতাব আসেনি, এর বানাইছে বুখারী রহমাতুল্লাহ। তো সাহাবী পর্যন্ত যাবে কিভাবে? তার মানে মহব্বতের সাথে যেই কোনো ভাষায় নবীর উপরে দরুদ পড়া যায়। এই জন্য আমরা নামাজের ভেতরে পড়ি দরুদ ইব্রাহিম, নামাজের বাহিরে পড়ি যার যার মতো করে মহব্বতে দরুদ। কথা ঠিক কিনা? যে আমরা যেই তরিকার মুরিদ ওই তরিকার দরুদ পড়ি। কেউ পড়ি কাদরিয়া তরিকার দরুদ, চিশতিয়া তরিকার দরুদ, নকশবন্দিয়া তরিকার দরুদ, মুজাদ্দিদিয়া তরিকার দরুদ। কোরআন শরীফ 30 পারা। একজন আলেম, ওনার নামটা আমার এই মুহূর্তে মনে নাই, কি বছরই জানে না কি যেন নামটা। কোরআন শরীফ যেমন 30 পারা, উনি দরুদ শরীফও লেখছেন 30 পারা। মানে 30 পারার ভিতরে হাজার হাজার জাতের দরুদ। সুবহানাল্লাহ। যে যে দরুদ পড়তে পারে ওই দরুদই তার জন্য ভালো। এবার আসেন, আমরা নবীর উপরে দরুদ পড়তাম। সারা জীবনের ভিতরে অন্তত একবার দরুদ পড়া কি ফরজ? একবার দরুদ পড়া কি ফরজ? আর নবীর নাম শোনার সাথে সাথে দরুদ পড়া কি ওয়াজিব। আর এমনিতেই মজলিসে বসছেন, হাঁটতেছেন, ঘুমাইতেছেন, যে কোনো সময় নবীর উপরে এমনিতেই কারণ ছাড়া দরুদ পড়া কি মুস্তাহাব। এই মাসলাগুলি মনে রাখবেন। এবার আসেন, দরুদের হুকুমটা দিয়েছেন কে? আল্লাহ। দরুদের হুকুম আমার আল্লাহ দিয়েছেন। এই যে দেখেন, আল্লাহ কোরআনে কয় সূরা আহজাবের মধ্যে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটা পারি না এমন কোন সুন্নি নাই। এরা পারে কিনা জানি না, কিন্তু সুন্নিরা সবাই জানে, একটু হইলেও জানে। কথা ঠিক কিনা? তাসলিমা কয়া টান্ডা দিলে আল্লাহুম্মা। কথা ঠিক কিনা? মানে এটা পড়তে পড়তে এমন অভ্যাস হয়েছে। তো আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতাদেরকে নিয়া, ইউসাল্লুনা, আমি দরুদ শরীফ পড়তেছি, পড়তে থাকব, আলান নবীজি, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দারা, সাল্লু, তোমরা দরুদ পড়ো, আলাইহি, নবীর উপরে, ওয়া সাল্লিমু, আর সালাম দাও, তাসলিমা, সালামের মতো। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আমার ফেরেশতারা নিয়ে দরুদ পড়তেছি, ও ঈমানদারেরা তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো, আবার সালামের মতো তোমরা সালাম দাও। এটা আল্লাহর হুকুম। এবার কোন আল্লাহ যদি বলে আকিমুস সালাহ, নামাজ পড়ো, তাহলে নামাজ পড়াটা কি সুন্নত না ফরজ? জোরে কোন। আল্লাহ যদি কয় ওয়া আতুজ যাকাত, যাকাত দেওয়া কি হবে? ফরজ। আল্লাহ যদি কয় ওয়াল হজ, হজ করো তোমরা, হজ করা কি? আল্লাহ যদি কয় বান্দারে রমজানের রোজা রাখ, তাহলে রমজানের রোজাটা রাখা কি ফরজ। এবার আপনারাই জবাব দিলেন, নামাজের হুকুম আল্লাহ দিয়েছেন, নামাজ ফরজ। রোজার হুকুম আল্লাহ দিয়েছেন, রোজা রাখাও ফরজ। হজের হুকুম আল্লাহ দিয়েছেন, হজ করাও ফরজ। যাকাতের হুকুম আল্লাহ দিয়েছেন, যাকাত দেওয়াও ফরজ। এবার কোন আল্লাহ যে বলল সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ও আমার ঈমানদার বান্দারা নবীর উপরে দরুদ পড়ো, নবীকে সালাম দাও। দরুদের হুকুম আল্লাহ দিয়েছেন, সালামের হুকুম আল্লাহ দিয়েছেন। এবার তো মুসলমান ফেসে যাওয়ার কথা, মুসলমান তো বড় বিপদের মধ্যে পড়ে যাওয়ার কথা। কারণ অধিকাংশ মুসলমান নবীর উপরে দরুদ পড়তে তাদের ভাল লাগে না। যদি আল্লাহ দরুদ পড়াটা নামাজের মতোই ফরজ করে দিতেন, আল্লাহ যদি সালাম দেওয়াটা নামাজের মতোই ফরজ করে দিতেন, তাইলে টাইম টু টাইম নবীর উপরে দরুদ পড়াটাও ফরজ হয়ে যাইত। আল্লাহ ফরজ করেছেন, কিন্তু নবী কয় ও আল্লাহ আমার উম্মত কাজে থাকবো, কামে থাকবো, কত ব্যস্ততার মধ্যে থাকবো, তারা তাদের পরিবার নিয়ে অনেক মুসিবতের মধ্যে থাকবে, আমাকে স্মরণ করার সময় তারা পাবে না। আমি নবী চাই না যে আমার উপরে দরুদ পড়লো না, এলিকে আমার উম্মত গুনাহগার হয়ে যাবে, এটা আমি চাই না। তুমি হুকুম দিচ্ছ ঠিক আছে, কিন্তু এটা জীবনে একবারের জন্য রেখে দাও। ওই জন্য আল্লাহর হুকুম যেহেতু দরুদ পড়ো, অতএব জীবনের ভিতরে একবার দরুদ পড়লে ফরজ আদায় হবে, নাইলে ফরজ তরককারী হিসাবে আসলে দিন উঠবে। কিন্তু আল্লাহ আমার নবীর উপরে কি পড়েন? দরুদ শরীফ পড়েন।
এবার আসেন এই দরুদের ফজিলত। আমরা তো অনেক ফজিলতের কথা শুনছি, তো আজকে আমরা হাদিসগুলা শুনি, কারণ হাদিসগুলা শুনলে আমার নবীর প্রতি একটা মহব্বত বাড়বে। কারণ এই কথাগুলি যদিও আমি বলতেছি বা হাদিসগুলা যদিও আমার মুখ থেকে শুনতেছেন, কিন্তু এই হাদিসটা সরাসরি আমার নবী বলেছিলেন। নবী থেকে সাহাবী, সাহাবী থেকে তাবিঈ, তাবিঈ থেকে তাবিঈ, এভাবে আস্তে 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 আমাদের কাছ পর্যন্ত এসে হাদিসগুলি পৌঁছেছে। এই দরুদ শরীফের ব্যাপারে নবী কি বলেন দেখেন। আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئة ورفعت له 10 درجات رواه النسائي। কিতাবের নাম হচ্ছে নাসাই শরীফ, প্রথম খণ্ডের 145 নম্বর পৃষ্ঠার 1296 নম্বর হাদিসে কারিমাতে নবী বলেন, যেই ব্যক্তি মান সাল্লা আলাইয়া, যেই ব্যক্তি আমার উপরে দরুদ পড়বে, ওয়াহিদাতান মাত্র একবার, সাল্লাল্লাহু আলাইহি আশারা একবার দরুদ পড়ার বিনিময়ে আমার আল্লাহ তাআলা 10 বার রহমত তার উপরে নাজিল করবে। এরপরে নবী কয় সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু 10 খাতিয়া, এমন কি যেই ব্যক্তি একবার দরুদ পড়লো ওই ব্যক্তির আমলনামা থেকে আমার আল্লাহ তাআলা যেই গুনাহগুলি ক্ষমার যোগ্য না ওই রকম 10টা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়া রুফিআত লাহু 10 দারাজা, আর যেই ব্যক্তি একবার নবীর উপরে দরুদ পড়বে আল্লাহ তার মর্যাদা সম্মানকে 10 গুণ বাড়ায়া দিবে। দরুদ কয়বার? দরুদ একবার, ফজিলত কয়টা? 3টা। 3টা ফজিলতে 3 দশে 30, সুবহানাল্লাহ কইতেন না? 10টা রহমতও দিব, 10টা গুনাহও মাফ করব, 10 গুণ মর্যাদাও বাড়ায় দিব। এই জন্য যে যত বেশি দরুদ পড়তে পারবে তার সম্মান আল্লাহর দরবারে এবং পৃথিবীর মানুষের কাছে তত বেশি থাকবে। সুবহানাল্লাহ। দরুদ পড়তে রাজি আছেন নি? এরপরে দেখেন নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اولى الناس بيوم القيامه اكثرهم علي صلاه رواه الترمذي। তিরমিজি শরীফের প্রথম খণ্ডের 484 নম্বর হাদিসে কারিমাতে নবী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বর্ণনা করতেছেন, আমার নবীজি জবান মুবারকে বলতেছেন, আউলান নাসি, মানুষদের মধ্যে ওই মানুষগুলি ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন, আউলান নাস আমার কাছাকাছি থাকবে, মানুষের মধ্যে ওই মানুষগুলি কিয়ামতের দিন আমি নবীর কাছাকাছি থাকবে, আকসারুহুম আলাইয়া সালাহ, যারা দুনিয়াতে থাকতে বেশি পরিমাণে আমি নবীর উপরে দরুদ শরীফ পড়বে। নবীর দ্বারা তো আমরা সবাই থাকতাম চাই, কিন্তু কয়দিন নবীর উপরে কয়বার দরুদ শরীফ পড়ছেন? 100 বার দরুদ শরীফ পড়তে গেলে ভালো লাগে না? 2 বার পড়ব দূরের কথা, একবারও তো জবান দিয়ে আমাদের দরুদ শরীফ বের হয় না। মুহাম্মদ নাম শুনেছি কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সুযোগ থাকে না। কিন্তু বাবা শুধু নবীর নাম শুনলেই দরুদ পড়বেন এমনটা নয়। কাল হাসরের ময়দানে যখন মাথার আধা উপরে সূর্য থাকবে, নিচের জমিনটা তামার থাকবে, মানুষগুলি ঘামবে, ওই ঘামে সাঁতরাবে, নাকে মুখে লাগবে, ঘামগুলি খাবে, পান করবে, ওই ভয়াবহ পরিস্থিতিতে নবী কয় ওই উম্মতগুলি আমি নবীর তত কাছাকাছি থাকবে যেই উম্মতগুলি দুনিয়াতে থাকতে যত বেশি দরুদ পড়বে। এরপরে দেখেন হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি আরেকটা হাদিস বর্ণনা করতেছেন, ওয়া আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله ملائكه سياحين في الارض يبلغوني من امتي السلام رواه النسائي। নাসাই শরীফের হাদিসে কারিমাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি আবার বর্ণনা করেন, আল্লাহর অনেক ফেরেশতা রয়েছেন, আল্লাহর কতিপয় কিছু ফেরেশতা রয়েছেন, সম্মানিত কিছু ফেরেশতা রয়েছেন, যারা পৃথিবীর জমিনে বিচরণ করতে থাকেন, পৃথিবীর জমিনে ঘুরতে থাকেন। পৃথিবীর জমিনে ঘোরার সময় তারা কি করে জানোনি? তারা আমার উম্মতের পক্ষ থেকে যেই সালাম, যেই দুরুদগুলি আছে ওইগুলা ফেরেশতারা একত্র করে আমি নবীর কাছে পৌঁছায়া দেয়। একটু বুঝবার চেষ্টা করবেন, শেষ পর্যন্ত আলোচনাটা শুনবেন, তাইলে বুঝবেন। আমরা তো জানি নবী নিজ কানে শুনে, কথা ঠিক না? আমরা জানি আমরা দরুদ নবী নিজে শুনেন, কিন্তু এই হাদিসে বলা হয়েছে ফেরেশতা সব দুরুদ জমায়া কার কাছে লয়ে যায়? নবীর কাছে লয়ে যায়। ওই এই হাদিসটাই আমার ভাইয়েরা কয় তোমরা দরুদ পড়টি হই, কিন্তু নবী শুনে না, ফেরেশতারা নিয়ে পৌঁছাইলেই নবী শুনে। এই হাদিস থেকে তারা বলে, এই হাদিসের ব্যাখ্যাটা আরেকটু পরে দিচ্ছি।
এখানে কথাটা একটু রাখলাম। এবার আসেন আল্লাহর নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার নবীজি ইরশাদ করতেছেন, নবীজিকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার প্রতি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে চাই, আমি আপনার উপরে বেশি পরিমাণে দরুদ পাঠ করতে আগ্রহী, অতঃপর আপনি বলে দেন আমি কি পরিমাণ আপনার উপরে দরুদ পড়ব। আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, তোমার যা ইচ্ছা, তুমি যতটুকুন সময় পারো ততটুকুন সময় আমি নবীর উপরে দরুদ পড়বা। আমি তখন বললাম, ওই সাহাবী বলতেছেন, আমি আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটু বলে দেন না কতটুকু সময় পড়ব। আমার নবী কই, তুমি যতটুকুন পারো ততটুকুন সময় আমার উপরে দরুদ পড়ো। ওই সাহাবী নিজে থেকেই ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, যদি দিনে রাত্রে মিলে 24 ঘন্টা হয়ে থাকে, এই 24 ঘন্টাকে আমি 4 ভাগ করলাম, 4 ভাগ করে 3 ভাগ রেখে দিয়ে 4 ভাগের 1 ভাগ সময় আপনি নবীর উপরে দরুদ পড়ব। তখন আমার নবী কি বলছেন শুনেন। আমার নবী কই, ঠিক আছে, তবে যদি আরো বাড়াইতে পারো তাহলে আরো ভালো। সুবহানাল্লাহ। তখন ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার জীবনের অর্ধেকটা সময় আপনি নবীর উপরে দরুদ পড়ার জন্য নির্ধারণ করে নিলাম। আমার নবী বললেন, আলহামদুলিল্লাহ, ভালো, তবে এর চেয়ে যদি আরেকটু বৃদ্ধি করতে পারো তাহলে আরো ভালো। সুবহানাল্লাহ। তখন ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি 2/3 সময় নির্ধারণ করব? নবীজি বললেন, তা তোমার ইচ্ছা, এর চেয়ে যদি আরো বেশি বাড়াইতে পারো আরো ভালো। সুবহানাল্লাহ। এরপরে দেখেন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সম্পূর্ণ সময়টাই আমি আপনার উপরে দরুদ পড়ার জন্য নির্ধারণ করলাম। আমার নবী কয়, তাহলে তুমি শোনো, যদি তুমি এই রকম ইচ্ছা পোষণ করে থাকো, যদি তুমি এই রকম নিয়ত করে থাকো যে 24 ঘন্টা আমার উপরে দরুদ পড়বা, তাহলে তুমি জেনে রাখো তোমার সকল আশা আল্লাহ পূরণ করবেন এবং তোমার সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তার মানে দরুদ যত বেশি, গুনাহ তত বেশি মাফ। কথা ঠিক কিনা? দরুদ যত বেশি পড়া হবে, গুনাহ তত বেশি ক্ষমা করা হবে। একটু বোঝার চেষ্টা করেন, নামাজ পড়াটা ফরজ, কিন্তু নামাজ পড়লে গুনাহ মাফ হইব কোনো হাদিসে নাই। নামাজ এটা হুকুম আল্লাহর, ফরজ আদায় করুন লাগবে, কিন্তু নামাজের মাধ্যমে গুনাহ মাফ হবে এটার কোনো গ্যারান্টি নাই। বরং নামাজ পড়া দোয়া করে যদি গুনাহ মাফ চান, এটা ভিন্ন কথা, আল্লাহ নামাজের উসিলা মাফ করব। কিন্তু নামাজ পড়লেই গুনাহ মাফ, এরকম কোনো দলিল নাই। কিন্তু দরুদের ব্যাপারে এরকম দলিল আছে, দরুদ পড়লেই গুনাহ মাফ। সুবহানাল্লাহ। দরুদ পড়লেই কি গুনাহ মাফ। এরপরে দেখেন, নবীজির সাহাবী ফাজাল ইবনে উবাইদ থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, তখন এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, প্রবেশ করে সে নামাজ পড়লো, অতঃপর বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন এবং আমাকে আপনি অনুগ্রহ দান করুন। তখন দয়াল নবীজি বললেন, হে নামাজি, দোয়া করতে তুমি খুব তাড়াতাড়ি করে ফেললে। যখন তুমি নামাজ পড়বে আর দোয়ার জন্য বসবে, তখন আল্লাহর প্রশংসা করবে যার তিনি যোগ্য এবং আমার উপরে দরুদ পাঠ করবে, অতঃপর আল্লাহর নিকট দোয়া করবে। বোঝার চেষ্টা করেন, তার মানে নবীজি মসজিদে বসা ছিলেন, একজন সাহাবী মসজিদে ঢুইকা নামাজ পড়লেন, নামাজ পড়ে এমনিতেই আলহামদুলিল্লাহ পাঠ করেই দরুদ মানে দোয়াতে হাত বাড়ায় দিলেন। তিনি দোয়া করতে লাগলেন, নবীর উপরে দরুদ পড়ে নাই, শুধু আল্লাহর প্রশংসা করেই আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আর বলতে লাগলেন, ও আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন, আমাকে রিজিক দান করুন, অনুগ্রহ দান করুন, এইভাবে দোয়া করতে লাগলেন। তখন নবীজি বলতেছে, শোনো, তুমি তো দোয়া করতে গিয়ে একটু তাড়াতাড়ি করে ফেললে, একটু তাড়াহুড়া করে ফেললে। ইয়া রাসূলুল্লাহ, কেন? তো কারণ তুমি কি জানো না, প্রথমে আল্লাহর প্রশংসা, তারপর আমি নবীর উপরে দরুদ। সুবহানাল্লাহ। প্রথমে প্রশংসা হবে কার? আল্লাহ, তারপরে কি হবে? নবীর উপরে দরুদ। আপনি এমন কোন কিতাব, এমন কোন হাদিসের কিতাব দেখাইতে পারবেন না যে কিতাবে আল্লাহ নবীর গুণগান গায় নাই। প্রত্যেকটা জায়গায় আল্লাহ নিজের প্রশংসা করেই নবীর প্রশংসা করছেন। আল্লাহ যদি নবীর প্রশংসা করতে গিয়ে কিপটামি না করে, তার নেমিকাটা। এই জন্য প্রত্যেকটা আমলের শুরুতে, এই জন্য প্রত্যেকটা নেক কাজের শুরুতে নবীর উপরে দরুদ পড়াটা সবচেয়ে উত্তম কাজ। এই জন্য আমরা আজানের আগে কি দেই? সালাতু সালাম বা দরুদ এবং সালাম নবীর উপরে পাঠাই, এটা উত্তম কাজ। আজানের পরেও পাঠাই। একটু বোঝার চেষ্টা করবেন, ফিতনা নয়। আজানের আগে যে আমরা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি, এটার চাইতে আজানের পরে দরুদ শরীফ পড়ার দলিলটা সবচেয়ে বেশি শক্ত।
এখন কবেন তৈলি কি সালাতু সালাম বাদ দিয়ে দিতাম? না, নবীজি সব সময় আজান শেষ হওয়ার পরে দুরূদ শরীফ পড়তেন। নবীর সাহাবী আজান শেষ হওয়ার পরে দুরূদ শরীফ পড়তেন। হযরত বেলাল আজান শেষ করার পরে দুরূদ শরীফ পড়তেন এবং তিনি আজান শুরু করার আগেও ফিসফিস করে কি যেন একটা দোয়া করতেন। সুবহানাল্লাহ। অনেকে কয় আজান তো দিবা, তুমি ডাইরেক্ট আজান দাও, আজানের আগে মাইকের মধ্যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ কও করে, কারণ বেলাল তো আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ কইছে না, তোমরা কও করে। বেলাল আসসালাতু ওয়াসসালামু আলাইকা আমাদের ভাষায় বলুক আর না বলুক, বেলাল নিজের ভাষায় আজানের আগে ঠিকই দোয়া পড়ছে। সুবহানাল্লাহ। ভালো করে হাদিস গবেষণা করে দেখো, বেলাল ঠিকই পড়ছে। এখন যদি কেউ আজানের আগে কিচ্ছু করা যাইতো না, তাহলে আজানের আগে মাইকে টুন্নিও দিন দিত, কথা ঠিক কিনা? তাহলে ওনারা যখন আজান দেয়, আজান মাইকের সুইচটা দিয়ে দেনি দিয়া মাইক চেক করিনি তো ফু বেলালে দিছেন কিনা আমারও নাও। যদি কোনা ফু দিন যেত না তাহলে টুন্নি দিমো, টুন্নি হযরতে বেলাল কই দিছি। আজানের আগে টুন্নি আর ফু এটা যদি দেওয়া যায়, আর আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আদামিনের সময় লাগবে, কইতে কি কোনো সমস্যা হইব? সমস্যা হইতো না। এই জন্য আজানের আগের দরুদ সালাম এইটা আমরা মানে ওইভাবে বলি না যে দেওয়াই লাগবে, বরং যেখানে সমস্যা নাই, যেখানে ফিতনা নাই, যেখানে ঝগড়া লাগার আশঙ্কা নাই, ওইখানে আজানের আগে সালাতু সালাম চলুক, সমস্যা কি? আজানের পরেও আজানের দোয়াটা শুরু করার আগে একবার অন্তত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে, তাইলে সুন্নত আদায় হবে। কি আদায় হবে? আজানের আগের দরুদ জায়েজ, আজানের পরের দরুদ সুন্নত। তাইলে আজানের আগের দরুদটা কি? জায়েজ, হারাম না, জায়েজ, সওয়াবের কাজ, মুস্তাহাব। কিন্তু আজানের পরের যে দরুদ এটা সুন্নত, এটার গুরুত্ব বেশি। এই জন্য আজানের পর অন্তত দরুদ পড়ার চেষ্টা করবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক, বলে আমিন। এরপরে দেখেন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে ওমর, যিনি নবীর সাহাবীর মধ্যে সবচেয়ে গরম সাহাবী ছিলেন, উনি বর্ণনা করেন ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন قال ان الدعاء موقوف بين السماء والارض لا يصعد منها شيء حتى تصلي على نبيك رواه তিরমিজি শরীফের হাদিসে কারিমাতে নবীর সাহাবী হযরত ওমর বর্ণনা করেন ইন্নাদ দুআ, নিশ্চয়ই দোয়া, মাওকুফুন, ঝুলন্ত অবস্থায় থাকবে, বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝামাঝি। সুবহানাল্লাহ। ইন্নাদ দুআ, নিশ্চয়ই দোয়া, বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে, মাওকুফুন, ঝুলন্ত থাকবে, লা ইয়াসআদু মিনহা, ওই দরুদ আল্লাহ পর্যন্ত বা রাসূল পর্যন্ত, ওই দোয়া আল্লাহ পর্যন্ত বা রাসূল পর্যন্ত পৌঁছবে না, হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, যতক্ষণ পর্যন্ত নবীর উপরে দরুদ না পড়া হবে। ধরেন আপনি 1 ঘন্টা দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি দোয়া করলেন, 1 ঘন্টা সময় দোয়া করে শেষ করলেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এর ভেতরে একবারও কইছেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবারও কইছেন না সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইরকম দোয়া মরণ পর্যন্ত যদি কয়েক কোটি বারও কইরা থাকেন, এটি আসমানও ঝুললে রয়েছে, মানে এটা নিচেও নামে না, উঠে উঠে না, মাঝামাঝি জায়গার মধ্যে ঝুললে রয়েছে। আর যেই দরুদটা হোক আধা মিনিটের, হোক 1 মিনিটের, হোক 10 মিনিটের, হোক সারা রাত্রের মোনাজাত, যদি একবার অন্তত নবীর উপরে দরুদ শরীফটা পাঠ করা হয়, ওই দরুদের মধ্যে কোনো বাধা থাকে না, ওই দোয়ার মধ্যে কোনো বাধা থাকে না, সরাসরি আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য যখনই দোয়া শুরু করবেন, রাব্বানা যালামনা আনফুসানা কইবার আগে অন্তত এমনি কয়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। সহজটা এটা, আরো সহজে যদি কইতেছেন তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দরুদ শরীফটা পয়রা দোয়াটা শুরু করেন, তাহলে এটা কবুলিয়াতের গ্যারান্টি থাকবে। বাবার আমার ওতে আসেন, শেষ
মুহূর্তে আমি ওই জিনিসটার ফয়সালা দেই যে হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন যে একদল ফেরেশতা জমিনে থাকে যারা নবীর উপরে দরুদ পড়ে, সকলের দরুদ একত্র করে ফেরেশতা নিয়ে নবীর কাছে পৌঁছায়। তো এই হাদিসের ব্যাখ্যাটা কি হবে? এই হাদিসের ব্যাখ্যাটা হবে আরেকটা হাদিস দিয়ে। আরেকটা হাদিসে নবী কয় আসমাউ সালাতা আহলি মুহাব্বতি ওয়া আরিফুহুম ওয়া তু'রাদু আলাইয়া সালাতু গায়রিহিম আরদা। নবী বলেন যে এমন কিছু দরুদ পড়িন না আছে আসমাউ সালাতা আহলি মুহাব্বতি, মহব্বতের সাথে যারা আমি নবীর উপরে দরুদ পড়ে তাদের দরুদ আসমাউ আমি নিজের কান দিয়া শুনি। সুবহানাল্লাহ। নবী কয় আমার উপরে যারা মহব্বতে দরুদ পড়ে তাদের দরুদ আমি নিজের কান দ্বারা শুনি। ওয়া আরিফুহু, এবং আমি নবী তাদেরকে চিনি। ওয়া তু'রাদু আলাইয়া সালাতু গায়রিহিম আরদান, আর কিছু কিছু দরুদ আছে যেই দরুদগুলি ফেরেশতারা আমার কাছে এনে পৌঁছায়। এগুলা কেমন দরুদ জানো? যারা মহব্বত সারা দরুদ শরীফ পড়েছে। মানে হাঁটতেছেন এমনি বলতেছি পড়ছেন, মহব্বত নাই এমনিতেই পড়ছেন দরুদ শরীফ, মানে এমনিতেই পড়েন আর মহব্বতে পড়েন, দুটোই কবুল হয়। তবে মহব্বতের সাথে পড়া দরুদটা নবী নিজের কানে শুনে উম্মতের সাথে নবীর মহব্বত বাড়ে, এমনকি জীবনের শেষ মুহূর্তে নবী উম্মতের সাথে দিদার ও দর্শন করে। আর মহব্বত ছাড়া দিয়ে যেই দরুদ পড়া হয় ওই দরুদ তো নবীর কাছে পৌঁছবে এটা কখনোই সম্ভব না, কারণ নবীর সাথে সম্পর্ক মহব্বতের থাকতে হবে। মহব্বতের সম্পর্ক থাকলেই নবী কাছে, আর মহব্বত কমলেই নবী দূরে, আর নবী দূরে থাকলে তো ফেরেশতা নিয়ে পৌঁছাইব। কথা ঠিক কিনা? কিন্তু আমরা নবী তো দূরে না, আমরা নবী কই? কাছে। নামাজ আল্লাহর সালাম নেয় না, আল্লাহ পাকে নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সুবহানাল্লাহ। কন্যা নামাজের ভিতরে আল্লাহ একবারও সালাম নিচে দেখাইতে পারতেন না, কিন্তু আল্লাহ নবীরে বারবার সালাম দিছে। নামাজ আল্লাহর সালাম নেয় না, আল্লাহ পাকে নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে বাসলে ভালো থাকবি সুখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, কি উপমা দিব আমি পাপী মুখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কন্যা মারহাবা। তাহলে নবীর উপরে দরুদ পড়তে রাজি আছেন কিনা? তবে শুকরিয়ার বিষয় হলো সবচেয়ে বেশি দরুদ নবীর উপরে পড়ে সুন্নিরা। কারা? জোরে কোন কারা? ডরেন নি তামিয়া, ডরে কি করবেন? আমরা এক সুন্নি বাইরে গাজীপুর এটার ফিডে মেরেন কিরে দোষ আছেন কিতা? কোনো দোষ নাই। সব তদন্ত করার পরে জানা গেছে গত রমজানে তাদের সাথে দরবার হয়েছিল তারাবির নামাজ লয়া। কি লয়া? কারণ তারা হচ্ছে আহলে হাদিস, ওইভাবে খাবেন না ভি, বুঝুননি? এইভাবে খাবেন না পাট্টি। এরা তারাবি 20 পরে না 8 পরে, 8 রাকাত পরে, কিন্তু উনি তো হানাফি এবং সুন্নি, উনি 20 রাকাতের পক্ষে, উনি 20 রাকাতই পড়ছেন, কিন্তু তারা 8 রাকাত পড়ে। তো গাজীপুরে টঙ্গীর আশেপাশে ওই আহলে হাদিসগুলো বেশি আর কি। ধরেন না, যেমন এই মসজিদটা আমাদের দক্ষিণ পাশে আছে আমাদের গুনাবাড়ি মসজিদ, এই পাশে আছে আরেকটা মসজিদ। এই দুই মসজিদ ধরেন এক আকিদার, আর আমরা হইলাম আর এক আকিদার, আলাদা আকিদার। অনেরা দুইজন যদি দুই দলে যদি এটারে কোনো রকম ডুবাইলে তারে তাইলে ফোরাডাই এলাকায় আর রান্না এইরকম পরিস্থিতিতে উনি ইমামতি করতেন। তো 8 আর 20 নিয়ে দরবার হলো, উনি বাহাস ডাকলেন, বাহাসে তারা আসলো, বাহাসে পরাজিত হলো। কি হলো? তারা যারে মারছে সে তো জোয়ান বয়সে রইল, এলেমা ছিল। আমার উস্তাদ আবুল কাসেম ফজলুল হক সাহেবের ছাত্র, মারহাবা কন্যা। অনেক তাহিরি সাহেবের উস্তাদ যিনি, উনার উস্তাদও তিনি, তো উনি সরাসরি এসে ওনাকে দেখেছেন। অনেক ভালো মানের ছাত্র ছিল। তো ওই ছাত্রটা তাদেরকে পরাজিত করার কারণে লাজে লজ্জায় তারা না পারতেছে, সমাজে টিকতে না পারতেছে, কোথাও টিকতে, সবাই খালি ইমাম সাহেব দিয়া তারা তুলনা দেয়, কোন রকম ভাবে টিকতে পারলো না। শেষ পর্যন্ত কি করা যায়, 2 মাস পরে ওই রমজানের শুরুতে কাহিনী হইছে, এটা অহন কুরবানি ঈদ আইতাছে, অহন আয়া তুলছে হুজুর নাকি 2 মাস আগে কি দোষ করছিল।
হুজুর যদি 2 মাস আগে দুষ কইরা থাকে তাহলে ওই হুজুরের বিচার না কইরা ওই হুজুরের পিছে তোমরা নামাজ পড়লা কেমনে? কন্যা হুজুরের উপরে খারাপ একটা অভিযোগ তুলছে, এখন অভিযোগ তুইলা প্রমাণ করার জন্য মসজিদের কোনাকানায় কিছু জিনিস রেখে প্রমাণ করার চেষ্টা করতেছে। আরে বেহুব, দুনিয়ার মানুষ অতটাও নির্ভুত না, দুনিয়ার মানুষ অতটাও বোকা না। 2 মাস ধরে জিনিসগুলো মসজিদের কোনাত ফিরে রয়েছে, কোনো মুসল্লি কি মসজিদ দাঁড়িয়ে দিছে না? তার মানে এগুলা 2 মাস আগের না, এগুলা তোমরা রাইখা তোমরা প্রমাণ করতে চেষ্টা করতেছো যে সে আসলেই একজন খারাপ মানুষ ছিল, কিন্তু প্রকৃতপক্ষে সে খারাপ ছিল না, তার মধ্যে কোনো দোষ ছিল না, ত্রুটি ছিল না, শুধু হকের পক্ষে কথা বলার কারণে তাকে মেরে ফেলেছে, একদম আধমরা করে পুলিশের হাতে তুলে দিয়েছে, প্রশাসনের হাতে তুলে দিয়েছে। বর্তমান জামানায় সবচেয়ে বড় স্বৈরাচার যদি কেউ থাকে তার নাম পুলিশ, তার নাম প্রশাসন। নাইলে যেই লোকটারে মারছে, যারা মারছে এর ভিডিও ফুটেজ আছে এবং এলাকার মানুষের সাক্ষী আছে, ভিডিও। এমনকি মসজিদের সভাপতি পর্যন্ত বলছে আমরা ইমাম সাহেবের কোনো দোষ ছিল না। তাহলে সব দিকের সাক্ষী কমপ্লিট, এখন শুধু গ্রেফতার করা বাকি। মামলা নেও না কেন? মামলা না নিয়ে উল্টা লাশের বিরুদ্ধে তদন্ত করতেছে, মানে লাশ কবরতে তুললে তারা আবার ফাঁসি দিব। এদিকে লাশের বিরুদ্ধে তদন্ত চলতেছে, আসামির বিরুদ্ধে তদন্ত চলে না। এতে কি বোঝা যায়? প্রশাসন বিক্রি হয়ে গেছে। ওই প্রশাসনের হাতেই আমাদের ভাই মারা গেছে। তারা হাজতে বন্দি থাকতেই আমার ভাই কি হয়েছে? মারা গেছে। এই জন্য এখন তো আইনত ভাবে ফাঁসবে কে? প্রশাসন। যদি জেল হাজতে কোনো আসামি মারা যায় তার জন্য কঠিন শাস্তি প্রশাসনকে ভোগ করতে, এমনকি সারা জীবনের জন্য সাসপেন্ড পর্যন্ত করে দেওয়া হয়। এই জন্য তারা চাকরি বাঁচানোর জন্য ওই মসজিদের যারা তার শত্রু আছেন এর সাথে হাত মিলে কইতেছে এমনি এমনি কর, আইনের সিস্টেম এমনি এমনি করলে এও ফাঁসবো তোরাও বাঁচবি। মনে রাখবেন, যদি মামলা না নেওয়া হয়, তাদেরকে গ্রেফতার না করা হয়, গত 26শে এপ্রিল যেই খেলা ঢাকাতে সুন্নিরা দেখাইছে এর চাইতে বড় ধরনের খেলা হবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা কোন? সেই সুবাদে আমার ভাইয়ের বিচারের দাবিতে, সেই মাওলানা রইসউদ্দিনের বিচারের দাবিতে, তাকে হত্যা করার যে আসামি, সেই আসামিদেরকে গ্রেফতারের দাবিতে আজ বাদ জুমা নাসিরনগর কলেজ মোড়ে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে একটি মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। আপনারা কি যাবেন ইনশাআল্লাহ? আমার যদি কেউ মাইরা, কোন ওয়াহাবি যদি আমার মাইরা পেহেডো বইরা গাঙ্গ ফলাই দিয়ে আপনারা কেউরই কুস্ত হইতো না। ইটা আমি ওকে হারিয়া কইলাম, কেউ কুস্ত হইতো না। এমনি আমি যতদিন বাচ্চা আছি হুজুরের লাগে জীবন দিলাম, হুজুরের লাগে এই করলাম সেই করলাম, হুজুর আমার কলিজার টুফার দন বাপরে। কিন্তু আমি যখন মরে যাবো, মরে গেছে হুজুর ফতলে হুজুর গেছে গা, ইটার লাগে আমি গেলে নিজের জীবনটা শেষ করতাম। কথা ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, আমার উপরে আঘাত দেওয়া আর আপনাদের সবার উপরে আঘাত দেওয়া যতদিন সমান না হবে ততদিন আপনি সুন্নি হইতে পারবেন। শহীদ ফারুকীরে তারা শহীদ করছে না, আল্লামা বাকি বিল্লাহরে তারা মাইরা গায়েব করে রেখেছে। আজকে 25-26 বছর না 28 বছর হয়েছে, কখনো লাশের কোনো খোঁজ নাই, কখন পর্যন্ত কোনো খোঁজ নাই, লাশ কবরই নাই, কোনো আলো অস্তিত্বই নাই। এইরকম ভাবে মেরে মেরে এখন রইসউদ্দিনরে মারছে, আর কিছুদিন পরে যে তাহিরিরে জব করতে হবে, এটার কি গ্যারান্টি আছে? এই জন্য রইসউদ্দিনের বিচার যতদিন না হবে আমরা বুঝে নেব এই দেশ থেকে এখনো স্বৈরাচার বিদায় হয় নাই, এই দেশ স্বাধীন হয় নাই, আবার নতুন করে স্বাধীন করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আপনাদের সবাইকে উপজেলা আহলে সুন্নাতের পক্ষ থেকে, বিশেষ করে মাওলানা মুফতি কাজী আলাউদ্দিন আহমদ আল কাদরি হুজুর, মাওলানা রিয়াজুল করিম আল কাদরি হুজুর, মাওলানা মুশতাক আহমদ কাদরি আল ওয়াইসি হুজুর, ওনাদের সকলের পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত করলাম। জুমার নামাজের পর নাসিরনগর কলেজ মোড়ে মানববন্ধন হবে। আমি যাব ইনশাআল্লাহ, আপনাদের সবাইকে দাওয়াত করা হলো। যারা যাবেন জুমার পর বাড়ি যাওয়া লাগবে না, এখান থেকেই সরাসরি আমরা চলে যাব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকলে করে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন, 4 রাকাত।